Hello everyone, welcome back to my channel EduTalks with Medico. Myself Dr. Riya Mujumdar. Currently I am doing my internship at Bakura Shomilani Medical College and Hospital. সো এর আগে যেমন আমি তোমাদেরকে প্রত্যেকটা ক্যাটাগরিরই আলাদা আলাদা করে সেকেন্ড রাউন্ডে প্রত্যেকটা কলেজ ওয়াইজ কত সিট ছিল এবং টোটাল কত সিট আছে ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি 2024 কাউন্সিলিংয়ের জন্য সেটা যেরকম আপলোড করেছিলাম, তো এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি 2024 কাউন্সিলিংয়ের জন্য গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট বিডিএস এর ক্ষেত্রে মানে ডেন্টালের ক্ষেত্রে প্রত্যেকটা ক্যাটাগরির কত সিট আছে, টোটাল কত সিট আছে এবং কলেজ ওয়াইজ টোটাল কত সিট আছে। তো চলো দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। তো ফার্স্টে যেটা নিয়ে বলবো সেটা হলো গভর্নমেন্ট বিডিএস এর ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে রাউন্ড 2 এর জন্য কত সিট আছে। প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা করেই আমি বলছি যে টোটাল কত সিট আছে এবং কলেজ ওয়াইজ কত সিট আছে, যাতে কিনা তোমরাও বুঝতেই পারো যে তোমাদের কাট অফ কত যেতে পারে রাউন্ড 2 এর জন্য এবং তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি কেমন আছে। নিশ্চয়ই তোমরা স্টেট র্যাঙ্ক চেক করে নিয়েছো যে তোমাদের ক্যাটাগরি র্যাঙ্ক নিজেদের কত আছে সেকেন্ড রাউন্ডের জন্য। ফার্স্ট রাউন্ডের যে র্যাঙ্ক ছিল সেটা কিন্তু এখন আর ভ্যালিড নয়। সেকেন্ড রাউন্ডের যে র্যাঙ্ক লিস্ট দিয়েছে এবং ওই লিস্টে তোমার যে র্যাঙ্কটা আছে সেটাই কিন্তু তোমার এই রাউন্ডের জন্য র্যাঙ্ক এবং ওটা দেখেই কিন্তু তোমার চান্স হবে কি হবে না সেটা বোঝা যাবে। ফার্স্টেই বলি গভর্নমেন্ট বিডিএস এর ক্ষেত্রে কত সিট আছে। তো তোমরা সকলেই জানো যে ওয়েস্ট বেঙ্গলে 3টে গভর্নমেন্ট বিডিএস কলেজ আছে। একটা ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ, যেটা কিন্তু খুব ভালো ডেন্টাল কলেজ, যেটা শিয়ালদাতে অবস্থিত, একদমই যেটা এনআরএস এর পাশেই অবস্থিত আর আহমেদ ডেন্টাল কলেজ। আর তারপর আছে সেটা হলো বর্ধমান ডেন্টাল কলেজ, আর একটা হলো নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ। তো বর্ধমান ডেন্টাল কলেজটাকে আমি দেখিনি, কিন্তু নর্থ বেঙ্গল আমি কিছুদিন আগেই গেছিলাম, তো তখন আমার ফ্রেন্ড ছিল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে। তো তার পাশেই একদম নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের সঙ্গেই কিন্তু নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজটাও একদমই পাশাপাশি। তো এই 3টেই গভর্নমেন্ট বিডিএস আছে। বাকি যে কটা ডেন্টাল কলেজ আছে সেগুলো কিন্তু সবকটাই নন গভর্নমেন্ট কলেজ এবং সেখানে দু রকমের কোটা আছে, একটা হলো ম্যানেজমেন্ট কোটা আর একটা স্টেট কোটা, এবং স্টেট কোটার ফিসটা ম্যানেজমেন্ট কোটার থেকে অনেকটাই কম। তো দেখা যাক, ফার্স্টেই আসি আর আহমেদ ডেন্টাল কলেজে এখানে কত সিট আছে। ফার্স্টে আমি প্রত্যেকটা কলেজেরই প্রত্যেকটা ক্যাটাগরি হিসাবে বলি, লাস্ট বলবো যে এক একটা ক্যাটাগরিতে টোটাল বিডিএস এর ক্ষেত্রে কত সিট আছে। তো ফার্স্টে আসি ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজে। এখানে ইউআর ক্যাটাগরির আছে 11টা সিট, ইউআর পিডাব্লিউডি এর আছে 2টো সিট, আর ওবিসি এ এর আছে একটা সিট, ওবিসি এ পিডাব্লিউডি এর আছে একটা সিট, ওবিসি বি এর আছে 2টো সিট, কিন্তু ওবিসি বি পিডাব্লিউডি এর কিন্তু কোনো সিট নেই। দেন ইডাব্লিউএস এর ক্ষেত্রে আছে 4টে সিট এবং ইডাব্লিউএস পিডাব্লিউডি এর আছে একটা সিট, এসসি এর আছে টোটাল 7টা সিট এবং এসসি পিডাব্লিউডি এর আছে একটি সিট, এসটি এর আছে একটি সিট কিন্তু এসটি পিডাব্লিউডি এর কিন্তু কোনো সিট নেই। সুতরাং আর আহমেদ ডেন্টাল কলেজে ওবিসি বি পিডাব্লিউডি এবং এসটি পিডাব্লিউডি এর কোনো সিট নেই। বাকি সমস্ত ক্যাটাগরিরই কিন্তু একটা একটা করে যাই হোক কিছু না কিছু সিট আছে। এরপর আসি বর্ধমান ডেন্টাল কলেজ। এখানে ইউআর ক্যাটাগরির 8টা সিট আছে এবং ইউআর পিডাব্লিউডি এর আছে 2টো সিট, ওবিসি এর আছে 2টো সিট এবং ওবিসি এ পিডাব্লিউডি এর আছে একটি সিট। এই কলেজে কিন্তু বর্ধমান ডেন্টাল কলেজে ওবিসি বি পিডাব্লিউডি এবং ওবিসি বি এর কিন্তু কোনো সিট নেই। তাহলে কি তোমরা এই কলেজটা আপগ্রেডেশনে পাবে না, বা তোমরা এই কলেজটা ফ্রেশভাবে যারা পাচ্ছ মানে ফ্রেশভাবে পার্টিসিপেট করছো তারা যদি চয়েস ফিলিংয়ে দিয়ে থাকো তারা কি পাবে না? অবশ্যই পেতে পারো, কারণ দেখো এখানে কিন্তু ওবিসি বি এর সিট আছে আর আহমেদ ডেন্টাল কলেজে। এবার বর্ধমান ডেন্টাল কলেজে যারা অলরেডি ভর্তি হয়ে আছে তাদের মধ্যে কেউ যদি আপগ্রেডেশন করে আর আহমেদের চান্স পেয়ে যায়, তখন বর্ধমান ডেন্টাল কলেজের কিন্তু ওই সিটটা ভ্যাকেন্ট হয়ে যাবে ওবিসি বি এর। তখন কিন্তু নতুন যারা ওবিসি বি আছে মানে সেটা আপগ্রেডেশন করেই হোক, মানে নর্থ বেঙ্গলের কোনো স্টুডেন্ট আপগ্রেডেশনে বর্ধমান ডেন্টাল কলেজ দিয়েছিল তারাই হোক, বা যারা ফ্রেশভাবে পার্টিসিপেট করছো সেকেন্ড রাউন্ডে তারাই হোক, বা যারা এখনো সিট পাওনি কিন্তু তাদের র্যাঙ্কটা অনেক আগে আছে, এই সমস্ত ক্যাটাগরির স্টুডেন্টের মধ্যে যার র্যাঙ্ক আগে থাকবে সেই কিন্তু তখন ওই বর্ধমান ডেন্টাল কলেজের সিটটা পেয়ে যেতে পারো। তো এভাবেই কিন্তু তোমরা আপগ্রেডেশনের ক্ষেত্রে বা ফ্রেশভাবে সিট না থাকলেও সেই কলেজে সেই সিটটা পেতে পারো, যেহেতু আপগ্রেডেশন হয়ে ওই কলেজে যদি সিটটা ভ্যাকেন্ট হয় তাহলে। তো সেই জন্য তোমরা চয়েস ফিলিংয়ে যারা ডেন্টাল কলেজ নিতে চাও এবং গভর্নমেন্ট ডেন্টাল কলেজ নিতে চাও, যে কোনো কলেজ হোক না কেন, তাহলে তোমরা চয়েস ফিলিংয়ে কিন্তু 3টে কলেজই দেবে। এরপর আসি ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে বর্ধমান ডেন্টাল কলেজে 5টা সিট আছে এবং ইডাব্লিউএস পিডাব্লিউডি এর আছে একটি সিট, এসসি এর ক্ষেত্রে 6টা সিট আছে এবং এসসি পিডাব্লিউডি এর আছে একটি সিট, এসটি এর ক্ষেত্রে 2টো সিট আছে কিন্তু এসটি পিডাব্লিউডি এর কিন্তু কোনো সিট নেই। এরপর আসি নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ। এখানে ইউআর ক্যাটাগরির আছে 6টা সিট, ইউআর পিডাব্লিউডি এর আছে একটি সিট, ওবিসি এর কোনো সিট নেই, ওবিসি এ পিডাব্লিউডি এরও কোনো সিট নেই। তো এক্ষেত্রেও কিন্তু সেই একই প্রসেস যেটা আমি বললাম, যে নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজে যারা আপগ্রেডেশন দিয়েছে তারা যদি বর্ধমান ডেন্টাল কলেজ বা আর আহমেদ ডেন্টাল কলেজ পেয়ে যায়, তখন নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজের ওই সিটটা ভ্যাকেন্ট হয়ে যাবে এবং সেই জন্য তখন নতুন কোনো স্টুডেন্ট ওই সিটটাই কিন্তু চান্স পেতে পারে। তো সেই জন্য তোমরা অবশ্যই সিট না থাকলেও চয়েস ফিলিংয়ে কিন্তু এই কলেজগুলো দেবে।
এরপর আসি ওবিসি বি এর ক্ষেত্রে। ওবিসি বি এর আছে 2টো সিট নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজে, কিন্তু ওবিসি বি পিডব্লিউডি এর কোনো সিট নেই। এরপর আসি ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে। ইডব্লিউএস ক্যাটাগরিতে এই কলেজে 2টো সিট আছে এবং ইডব্লিউএস পিডব্লিউডি এর কোনো সিট নেই। এসসি ক্যাটাগরিতে এই কলেজে 5টা সিট আছে, এসসি পিডব্লিউডি এর 1টি সিট আছে এবং এসটি ক্যাটাগরিতে 1টি সিট আছে, কিন্তু এসটি পিডব্লিউডিতে কোনো সিট নেই। তো এই ছিল কলেজ ওয়াইজ প্রত্যেকটা ক্যাটাগরিতে বললাম যে কত সিট আছে। এবার দেখা যাক প্রত্যেকটা ক্যাটাগরিতে রাউন্ড 2তে বিডিএসে টোটাল কত করে সিট আছে। তো দেখো, বিডিএসে ইউআর ক্যাটাগরিতে টোটাল সিট আছে রাউন্ড 2 এর জন্য 25টা সিট, আর ইউআর পিডব্লিউডি এর আছে 5টা সিট। তো এই 5টা সিট কিন্তু ইউআর পিডব্লিউডি এর যারা স্টুডেন্ট আছে তারাই সেকেন্ড রাউন্ডে পাবে। থার্ড রাউন্ডে যে যদি কোনো সিট পিডব্লিউডি এর ভ্যাকান্ট থাকে সেটা তখন ইউআর ক্যাটাগরিতে কনভার্ট হয়ে যাবে, তখন কিন্তু আরও একটু ইউআর ক্যাটাগরির স্টুডেন্টের সংখ্যা মানে চান্স পাওয়ার পসিবিলিটি বাড়বে। তো ইউআর সেকেন্ড রাউন্ডের জন্য 25টা সিট আছে এবং ইউআর পিডব্লিউডি এর আছে 5টা সিট। ওবিসি এর ক্ষেত্রে সেকেন্ড রাউন্ডে 3টে সিট আছে সমস্ত গভর্নমেন্ট বিডিএস কলেজ মিলিয়েই, এবং ওবিসি বি এ পিডব্লিউডি এর আছে 2টো সিট। ওবিসি বি এর ক্ষেত্রে আছে 4টে সিট বিডিএস এর ক্ষেত্রে, গভর্নমেন্ট বিডিএস এ, আর ওবিসি বি পিডব্লিউডি এর কিন্তু কোনো সিট নেই। দেখো প্রত্যেকটা কলেজেই কিন্তু ওবিসি বি পিডব্লিউডি এর কোনো সিট নেই। ইডব্লিউএস এর ক্ষেত্রে টোটাল সিট আছে 11টা, আর ইডব্লিউএস পিডব্লিউডি এর আছে 2টো সিট। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে টোটাল সিট আছে 18টা গভর্নমেন্ট বিডিএস এর ক্ষেত্রে, আর এসসি পিডব্লিউডি এর সিট আছে 3টে। দেন এসটি ক্যাটাগরির টোটাল সিট আছে 4টে গভর্নমেন্ট বিডিএস এ, কিন্তু এসটি পিডব্লিউডি এর কিন্তু কোনোই সিট নেই। তো এই ছিল গভর্নমেন্ট বিডিএস এর ক্ষেত্রে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ টোটাল সিট, গভর্নমেন্ট বিডিএস সিট এবং কলেজ ওয়াইজ প্রত্যেকটা ক্যাটাগরির সিট। তো আশা করি যে এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। আমি নন গভর্নমেন্ট বিডিএস এর যে সিট কত আছে সেটা নিয়ে ভিডিও আপলোড করলাম না এই ভিডিওতে, কারণ ভিডিওটা অলরেডি অনেকটাই লেন্দি হয়ে গেছে। তো তোমরা যদি সেই বিষয়ে জানতে চাও যে নন গভর্নমেন্ট বিডিএস এর ক্ষেত্রে কত সিট আছে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমি চেষ্টা করবো যে ওই ভিডিওটা আপলোড করে দেওয়ার। আর এই ভিডিওটি তোমাদের জন্য যদি কাউন্সেলিংয়ে হেল্প করে তাহলে কিন্তু প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, তাতে আমিও আরও উৎসাহিত হই যে তোমাদেরকে আরও এরকম ভিডিও দিই। আর এইরকমই নিট কাউন্সেলিং রিলেটেড সমস্ত রকম ইনফরমেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে কিনা আমি যখনই নতুন ভিডিও দিই তোমরা সাথে সাথেই ভিডিওটি পেয়ে যাও এবং তোমাদের কোনো ভিডিওই যাতে মিস না হয়ে যায়। তো এখনকার মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।